দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তর পাশের যে সড়ক দেখতে পাচ্ছেন, সেই সড়কে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু চেয়ারগুলো সাজানো হয়েছে এবং এখানে আজকে পবিত্র জুমার দিন, জুমা নামাজের পরে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব জমায়েত ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে পুলিশ সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব জমায়েত, এই যুব জমায়েত ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরানা পল্টন, রাজধানীর দৈনিক বাংলার মোড়, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা যদি একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব জমায়েত ঘিরে ইতিমধ্যেই এখানে যে মঞ্চের কাজ, সেই মঞ্চের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এখানে সুন্দরভাবে সারিবদ্ধভাবে চেয়ারগুলো সাজানো হয়েছে এবং জুমা নামাজের পরেই মূলত আজকে ইসলামী যুব আন্দোলন যুব জমায়েত অনুষ্ঠিত হবে। জুম্মা নামাজের পরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। আজকে ইসলামী যুব আন্দোলনের যুব জমায়েত, এই যুব জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং আজকে ইসলামী যুব আন্দোলনের যুব জমায়েতে সভাপতিত্ব করবেন আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পবিত্র জুমা নামাজের পরে মূলত আজকে ইসলামী যুব আন্দোলনের যুব জমায়েত আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে এবং এই যুব জমায়েত ঘিরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক উত্তর পাশে দুটি গেট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেই দুটি গেটে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে তৎপর রয়েছেন। আজকে আমরা এমনিতেও জানি যে বিভিন্ন সময়, বিশেষ করে শুক্রবার আসলেই, শুক্রবার জুম্মা নামাজের পরে বিভিন্ন দাবিতে, বিভিন্ন প্রতিবাদে আসলে ইসলামিক দলগুলো আসলে এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিল পূর্বে তারা ছোট আকারে সমাবেশ করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আজকে ইসলামী যুব আন্দোলনের যুব জমায়েত ঘিরে ইতিমধ্যেই ঢাকার দৈনিক বাংলার মোড়, রাজধানীর পুরানা পল্টন এবং বাইতুল মুকাররম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা এই যুব জমায়েতে অংশগ্রহণ করবেন তারা ইতিমধ্যেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রবেশ করা শুরু করেছেন। জুমার নামাজ শেষে তারা এই যুব জমায়েতে অংশগ্রহণ করবেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু আসা শুরু করেছেন। পবিত্র জুমার দিন আজকে শুক্রবার জুমার নামাজ শেষে তারা ইসলামী যুব আন্দোলনের যুব জমায়েতে অংশগ্রহণ করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে নামাজের পরে যে কোনো ইসলামিক দলের বিক্ষোভ মিছিল হতে পারে এবং বরাবরই আমরা দেখেছি প্রতি শুক্রবার জুম্মা নামাজের আগ থেকে, অর্থাৎ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজনের ব্যাগ তল্লাশি করছেন পুলিশ সদস্য। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুজনের ব্যাগ তারা তল্লাশি করছে, অর্থাৎ যারা কাঁধে ব্যাগ নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করছে, যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরই ব্যাগ তল্লাশি করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এখনো আজান হয়নি, আজানের আগে আমরা দেখতে পাচ্ছি এই দুটি গেটে পুলিশ সদস্যরা রয়েছেন এবং যারা কাঁধে ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করেন এবং তাদের সেই ব্যাগ তারা তল্লাশি করে মূলত ভিতরে ঢুকতে দিচ্ছে।